ভিডিও শুরু করছি কিবোর্ডের সাথে পরিচয়। এর আগে আমি মাউস সিপিইউ ডিটেলসটা বলেছি, এবার আজকে শুরু করব কিবোর্ডের সাথে পরিচয়। আমরা জানি কিবোর্ড একটা ইনপুট ডিভাইস। কিবোর্ড ছাড়া আমরা কম্পিউটারের ডেটা এন্ট্রিটা করতে পারি না। তো এটাকে একটা টাইপরাইটার মেশিনের সাথেও তুলনা করা হয় এবং এটাকে ক্যারেক্টার ইউজার ইন্টারফেসও বলা যায়। একটা কিবোর্ডে অনেক রকম কি থাকে। আমরা আজকে সেই কিগুলো কি নাম এবং সেই কিগুলোকে কি নামে বলা হয় এবং তাদের কাজ, এগুলো সম্পর্কে আলোচনা করব। এখানে একটা কিবোর্ড আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেক রকম কি রয়েছে, উপরেও রয়েছে, এদিকেও রয়েছে এবং নিচেও কতগুলো কি রয়েছে। একটা কিবোর্ডে মোটামুটি 105টা কি থাকে, আবার কোনো কোনো মাল্টিমিডিয়া যুক্ত কিবোর্ডে 112টা কিও থাকতে পারে। কিবোর্ড সাধারণত দুই ধরনের হয়, এক হলো এক্সটার্নাল কিবোর্ড আর একটা ইন্টারনাল কিবোর্ড। এক্সটার্নাল কিবোর্ডের ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। এক্সটার্নাল কিবোর্ডের জন্য একটা আলাদা করে ওয়্যার থাকে এবং সেটি কম্পিউটারের সিপিইউ যে ইউএসবি পোর্ট থাকে সেখানে আমরা জয়েন করতে পারি। ল্যাপটপেও আমরা কিন্তু এক্সটার্নাল যে ইউএসবি পোর্ট আছে সেখানে আমরা জয়েন করতে পারি। এটা হলো এক্সটার্নাল কিবোর্ড। নেক্সট আসছে ইন্টারনাল কিবোর্ড। ইন্টারনাল কিবোর্ড ল্যাপটপের সঙ্গেই থাকে, জয়েন থাকে। এখানে একটা ল্যাপটপের ছবিও রয়েছে, সবাই দেখতে পাচ্ছ যে ল্যাপটপের সাথে ইনবিল্ট একটা কিবোর্ড রয়েছে। এই ধরনের কিবোর্ডকে ইন্টারনাল কিবোর্ড বলে থাকে। এবার আসছি কি ফাংশন। একটা কম্পিউটারে যে নানান রকম কি থাকে তা প্রত্যেকটা কিয়েরই আলাদা আলাদা নামকরণ আছে। আমি এখানে প্রত্যেকটা কিয়ের ফাংশন নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথমে আমরা এই ফাংশন কি দিয়ে আলোচনা শুরু করছি। F1 থেকে F12 মোট 12টা এখানে কি আমরা দেখতে পাচ্ছি। এগুলোকে আমরা বলি ফাংশন কি এবং এই ফাংশন কি এর প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। যেমন F1টা হচ্ছে হেল্প করে। F2 কোনো তাড়াতাড়ি ফোল্ডার বা ফাইলের নাম পাল্টানো অর্থাৎ রিনেমের কাজে ব্যবহার হয়ে থাকে। আবার F3 তাড়াতাড়ি কোনো প্রোগ্রাম যদি তার প্রোগ্রামের ফিচার্সটা সার্চ করতে হয় সেক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। F4 পুনরায় কোনো কাজ যদি আবার করি তার জন্য ব্যবহার হয়। F5-এ রিফ্রেশ করা যায়। এছাড়া আমরা কোনো প্রোগ্রাম রান করাতে গেলেও আমরা F5 ব্যবহার করে থাকি। F6 অবশ্যই কার্সারযুক্ত মাউসের জন্য কাজ করে। F7 স্পেলিং চেকিংয়ের কাজটা করে থাকে। তারপরে রয়েছে F8 কিটি স্ট্যাটাস বারে যে মেনুতে প্রবেশ করার জন্য এটি ব্যবহার হয়। এরপর আসছে F9, এতে মেজারমেন্ট টুলবারে প্রবেশ করা যায়। তারপর আসছে F10 এই যে F10 অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মেনু বার খোলার জন্য ব্যবহার হয়ে থাকে। এরপরে রয়েছে F11, এটা ফুল স্ক্রিন মোডে দেখার জন্য ব্যবহার হয়ে থাকে। আর F12 হলো MS ওয়ার্ডে সেভ মেনু যা আনবার জন্য আমরা ব্যবহার করে থাকি। এই গেল ফাংশন কিগুলো ডিটেলস। এখানে আছে একটা এসকেপ কি। এসকেপ কিটা আমরা কোনো ফুল স্ক্রিন যদি কিছু দেখি প্রোগ্রাম, সেটাকে আমরা যেন মিনিমাইজ করতে পারি। এছাড়া যে কোনো প্রোগ্রামকে বন্ধ করার জন্য আমরা এসকেপ কি ব্যবহার করে থাকি। এরপর আসছি অ্যালফাবেট কি। A থেকে Z পর্যন্ত যে লেটারগুলো রয়েছে, যেগুলো আমরা ক্যারেক্টার টাইপিং করি, সেগুলোকে লেটার কি বলা হয়। এখানে রয়েছে ব্যাকস্পেস কি। ব্যাকস্পেস কির মাধ্যমে আমরা বাঁ দিকের অক্ষরগুলিকে মুছতে পারি, কোনো কিছু লেখা ভুল হলে এডিটিং করি। এখানে রয়েছে এন্টার কি। এন্টার কি দিয়ে আমরা পরের লাইনে যাওয়ার জন্য এই কিটা ব্যবহার করে থাকি। তারপর আসছি স্পেস বার কিটা কিবোর্ডের সব থেকে বড় কি এবং এটি আমাদের বেশি ব্যবহার হয়
কারণ প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে যে গ্যাপ দিই আমরা, সেটা স্পেস বারের মাধ্যমেই কাজটা করে থাকি। এখানে রয়েছে কন্ট্রোল কি। কন্ট্রোল কিটা একা ব্যবহার হয় না, এগুলোকে টগল কি বলে। কন্ট্রোল, অল্ট, এগুলো শিফট, এগুলো একা একা ব্যবহার হয় না, এগুলো যুক্ত হয়ে ব্যবহার হয়। তো কন্ট্রোলের সঙ্গে ক্যারেক্টারগুলোকে যোগ করে করে কন্ট্রোল এ যেমন সিলেক্ট অল, কন্ট্রোল এস সেভ হয়, এরকম অনেক কন্ট্রোলের সঙ্গে যোগ হয়ে লেটারগুলোর আলাদা আলাদা কাজ আছে, কমান্ড আছে। সেগুলো নেক্সট ভিডিওটায় কিবোর্ডের শর্টকাট কিগুলো নিয়ে আলোচনা করব, তখন এগুলো নিয়ে বলে দেবো। নেক্সট আছে কন্ট্রোল অল্ট, আর এখানে একটা ডেল আছে। এই তিনটেকে আমরা একজোটে প্রেস করলে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করা বা রিস্টার্ট করা কম্পিউটারকে, এই যাবতীয় কাজগুলো করতে পারবো। এখানে একটা ছোট্ট করে লেখা রয়েছে ক্যাপস লক। ক্যাপস লক অন থাকলে আমরা সমস্ত ক্যারেক্টারগুলোকে আপার কেসে চেঞ্জ করতে পারি, অর্থাৎ ক্যাপিটাল লেটার হবে। আর যদি ক্যাপস লক অফ থাকে তাহলে লোয়ার কেস হবে, মানে লেখাগুলো স্মল লেটার হবে। একটা যদি ওয়ার্ডকে আমরা ক্যাপিটাল করতে চাই তাহলে শিফট প্রেস করে আমরা লেটারটা যদি লিখি তাহলে সেটা ক্যাপিটাল হতে পারে। এখানে আছে ট্যাব। এই ট্যাবটা ক্লিক করলে ট্যাবের কাজ অনেক রকম হয়, যেমন ট্যাবের দ্বারা কার্সারকে একটু দূরত্ব পর্যন্ত আমরা জাম্প করে করে এগোতে পারি। এগুলো নেক্সট ভিডিওতে উইন্ডোজ এমএস ওয়ার্ডে যখন কাজটা করব তখন এই কিবোর্ডের কিগুলোকে নিয়ে কিভাবে কাজ করছি ওটা একটা অ্যাক্টিভিটির মাধ্যমে আমি দেখিয়ে দেবো। নেক্সট আসছি শিফট হলো, ক্যাপস লক হলো। উইন্ডোজ কি, এখানে একটা উইন্ডোজ কি থাকে, এই কিটা প্রেস করলে উইন্ডোজের মধ্যে এমএস উইন্ডোজের মধ্যে যে যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই ফার্স্ট স্টার্ট বাটন ক্লিক করলে যে ডায়লগ বক্সটা আসে সেটা এই উইন্ডোজ কি থেকে চলে আসতে পারে। নেক্সট এদিকে অনেকগুলো কি রয়েছে। এখানে দেখুন, এখানে যেরকম 1 2 3 4 সংখ্যা আছে, এদিকেও 1 2 3 4 আছে। এটাকে বলে নিউমেরিক কিপ্যাড। এখানে একটা নামলক বলে একটা ছোট্ট বাটন রয়েছে, এটা অন থাকলে তখন এই নিউমেরিক কিপ্যাডটা অ্যাক্টিভ থাকে এবং আমরা যে কোনো ডিজিট প্রেস করতে পারি। তারপরে এখানে স্ক্রল রয়েছে, স্ক্রলে তো পেজ আপ ডাউন করানো যায় বা মাউস থ্রু আমরা স্ক্রল করতে পারি। এখানেও আর একটা এন্টার কি রয়েছে, এখানেও একটা এন্টার কি আছে, এখানেও আছে। এটা বাদিক ডান দিক কাজের সুবিধার জন্য আরেকটা দেওয়া হয়েছে। এখানে রয়েছে কার্সার কি বা কার্সার মুভমেন্ট কিও বলে। কার্সারটাকে মানে লেখার জন্য যে কার্সারটা ব্লিঙ্ক করে সেটাকে আমরা ডান দিক বাদিক ওপর নিচ করে নিতে পারি। তারপরে এখানে রয়েছে পেজ আপ। এটা ক্লিক করলে একেবারে পেজ একেবারে শুরুতে গিয়ে পেজটায় যা লেখা আছে সেখানে গিয়ে পেজটা থামবে। আর একটা রয়েছে পেজ ডাউন, এটা একদম লেখার শেষে গিয়ে থামবে। তারপরে আসছি হোম, এবং এখানে এন্ড আছে। হোম ক্লিক করলে কার্সারটা একেবারে লেখার শুরুতে গিয়ে দাঁড়ায়, আর যদি এন্ড ক্লিক করি তাহলে লেখার শেষে। এখানে রয়েছে পজ। পজ কোনো প্রোগ্রাম চালু অবস্থায় যদি থামাতে চাই তাহলে পজ ক্লিক করলে সেটা থেমে যাবে। নেক্সট আসছি, এখানে প্রিন্ট স্ক্রিন আছে। প্রিন্ট স্ক্রিনটা হলো একটা স্ক্রিনশট নেওয়ার, যেরকম মোবাইলে আমরা স্ক্রিনশট নিতে পারি সেরকম ডেস্কটপে বা যে কোনো কাজ করে সেটাকে যদি মনে করি একটা স্ক্রিনশট নেবো, এই প্রিন্ট স্ক্রিনটাকে ক্লিক করতে হয় এবং তারপর গিয়ে সেটা ওয়ার্ডে পেস্ট করলে সেই স্ক্রিনশটটা দেখা যায়। তো সমস্ত কি নিয়ে বলা হলো। এখানে আরেকটি কি বলা হয়নি এখনো, সেটা হচ্ছে ডিলিট কি। ডিলিট কি প্রেস করলে আমরা ডান দিকের লেখাগুলো মুছতে পারি। আর ব্যাকস্পেসের সঙ্গে ডিলিট কির এটাই তফাৎ, দুটোই এডিটিং এর কাজে দরকার হয়, কিন্তু ব্যাকস্পেস হচ্ছে বাঁ দিকের লেখাগুলো মুছে যায়, ডিলিট হচ্ছে ডান দিকের লেখাগুলো মুছে যেতে সাহায্য করে। তো এই গেল কিবোর্ডের সমস্ত কিয়ের কাজগুলো নিয়ে বললাম। এরপর এর পরবর্তী যে ভিডিওটা দেব সেখানে আমি এই কিগুলোকে নিয়ে একটা অ্যাক্টিভিটির মাধ্যমে বুঝিয়ে দেবো। আজকের মতন এখানে কিবোর্ড সংক্রান্ত ফাংশনগুলো ক্লাসটা শেষ করছি। আগামী ভিডিও ফলো রাখুন, কিবোর্ডের আরও ডিটেলস আমি ভিডিওতে আপলোড করে দেবো।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর শেয়ারও করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।